যশোর বোর্ড 2024 কাজী নজরুল ইসলাম is on of use determiner to free modify the noun. Free modify the noun মানে কি? free modify the noun. free modify the noun মানে কি বলেন? আবার এখানে বলছে use determiner. তাহলে আগে কিন্তু আমাকে বলে দিছে free modify the noun বলে না, শুধু আমার হচ্ছে ইউজ ডিটারমাইনার ইউজ করো। তার ডিটারমাইনার মানে ওই যে আর্টিকেলগুলো, পসেসিভগুলো, মানে যেটা ম্যাচ হয় আর কি। তাহলে আমরা কি বলতে পারি যে কাজী নজরুল ইসলাম ইজ অন অফ দ্য আসবে, কি আসবে? অন অফ দ্য। এমনি তো মিলে যায় যে সুপারলেটিভ ফর্মের নিয়মটা। এরপরে বি নাম্বার বলছে যে অন অফ দ্য বেস্ট পোয়েট বেঙ্গল হ্যাজ, এখানে কি বলছে? এই যে অন অফ দ্য বেস্ট পোয়েট বেঙ্গল হ্যাজ, আচ্ছা যাই হোক, বেঙ্গল হ্যাজ বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু ফ্রি মডিফাই দ্য ভার্ব। একটা অ্যাডভার্ব ইউজ করতে বলছে, বলে তো দিচ্ছে অ্যাডভার্ব যে বেস্ট পোয়েট বেঙ্গল হ্যাজ এভার, কী হবে এটা? এভার কিন্তু এমনি একটা অ্যাডভার্ব, এভার, জাস্ট, নেভার, ইয়েট, এগুলো কি অ্যাডভার্ব। তো এইখানে ম্যাচিংটা কোথায় করতেছে আমি বুঝাই। বলতেছে যে কাজী নজরুল ইসলাম হলেন বাংলায় এখন পর্যন্ত, এবার অর্থ এখন পর্যন্ত, এবার অর্থ কি এখন পর্যন্ত জন্ম নেওয়া শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। আবার বলছি, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস, অন্যতম বেস্ট পোয়েটস এখানে ইন বেঙ্গল। তো বেঙ্গল হ্যাজ এভার মানে কি এখন পর্যন্ত জন্ম নেওয়া কবিদের ভিতরে বাংলাদেশে কাজী নজরুল ইসলাম হচ্ছে কি সবচেয়ে বেটার। তাহলে এখন পর্যন্ত ইংলিশটা আসছে কি এভার কিন্তু একটা অ্যাডভার্ব, এভার কি একটা, এখানে যদি তুমি অ্যাডভার্ব হিসেবে প্রপারলি ইউজ করো, অলওয়েজ ইউজ করো, কি মিলবে না, তাহলে এটা কী হবে? হ্যাজ এভার। ওকে, এরপরে যেটা বলতেছে এখানেও তারপরে বাক্য কিছুটা ডাউট আছে কিনা সন্দেহ, ফুলটা আছে নাকি ছাপানোতে ভুল। এখানে বলছে অ্যাজ এ সে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। তো অ্যাডজেক্টিভ মানে তো বুঝাইতে যায় ফ্রি মডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাজ এ কি রাইটার, অ্যাজ এ কেমন রাইটার, আমরা কি দিব? অ্যাজ এ কেমন রাইটার। তাহলে অ্যাজ এ আমরা বলতে অ্যাজ এ গ্রেট রাইটার, অ্যাজ এ ফেমাস রাইটার, অ্যাজ এ পপুলার রাইটার বলা যায়। অ্যাডজেক্টিভ মানেই কি কেমন, অ্যাডজেক্টিভ মানেই কেমন। কোনটা কি আমরা জিজ্ঞেস করো কেমন? পরেরটাকে, রাইটার মানে নাউনটাকে যেহেতু মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ বসালে পরের যে নাউনটাকে তাকে কেমন দিয়ে প্রশ্ন করবো, কেমন রাইটার, এমন রাইটার, ঠিক আছে? গ্রেট রাইটার, ফেমাস রাইটার, ক্লিয়ার? এরপর বলছে হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, হাউএভার ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস দ্যাট আর্নড হিম দ্য ফ্রি মডিফাই দ্য নাউন। ওই আবার জানি ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলে দিক বা না দিক, ফ্রি মডিফাই দ্য নাউন এটা মানেই কি অ্যাডজেক্টিভ। তাহলে এই রেপুটেশনকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করব? তো কি বলবো যে এই যে ইট ইজ হিজ পোয়েম, এটা হচ্ছে তার কবিতা এবং সং গান, যা আর্ন মানে উপার্জন করেছে, হিম তাকে এনে দিয়েছে, দ্য রেপুটেশন মানে কি সম্মান। তাহলে কেমন সম্মান এনে দিয়েছে? অনেক সম্মান এনে দিয়েছে, ঠিক আছে না স্যার? তাহলে আমরা বলতে পারি কি এখানে আনসারটা গ্রেট, কি বলবো? গ্রেট রেপুটেশন বলা যায়, অথবা হিউজ রেপুটেশন। হিউজ মানে বিশাল, মানে এগুলো হচ্ছে তার কবিতা এবং সং দ্যাট তো কি যা তাকে আর্ন হিম তাকে এনে দিয়েছে কি গ্রেট রেপুটেশন। তাহলে ফ্রি মডিফাই দ্য নাউন বললে আমরা কেমন দিয়ে নাউনটাকে প্রশ্ন করবো। নাউনটা কই থাকবে? সেন্টেন্সের পরে। থ দেখা যায় সবার, থ হিজ রাইটিংস, আচ্ছা যাই হোক। নজরুল এইমড মানে উদ্দেশ্য, নজরুলের উদ্দেশ্য। ইউজ অ্যান ইনফিনিটিভ মানে একটা ইনফিনিটিভ মানে কি টুযুক্ত একটা ভার্ব। ফোর্সড মডিফাই দ্য ভার্ব মানে ভার্বটাকে ফোর্সড মডিফাই করার জন্য একটা ইনফিনিটিভ ইউজ করতে বলছে, কি একটা। তাহলে ইনফিনিটিভ আমরা ইউজ করি। নজরুল এইমড মানে হচ্ছে এটা ভার্ব, মানে নজরুলের উদ্দেশ্য ছিল। আচ্ছা একটা এখানে কি দিতে পারি? এই যে দ্য সোসাইটি, বিকজ হি ওয়াজ, এটা বাদ। সোসাইটি মানে নজরুলের উদ্দেশ্যটা কী ছিল? সোসাইটিকে কী করা? রিফর্ম করা, পুনর্গঠন করা, সমাজকে পুনর্গঠন করা তার উদ্দেশ্য ছিল। কিছু কিছু আগে মানে এখন নজরুলের যেটা উদ্দেশ্য ছিল এটা তো আমাকে জেনে নিতে হবে, না পড়লে আমি জানবো কীভাবে? তারপরে নজরুলের উদ্দেশ্য ছিল, কী দিয়ে ইউজ করতে হবে? ইনফিনিটিভ দিয়ে, কি দিয়ে? তাহলে পুনর্গঠন ইংলিশটি কি? রিফর্ম। তাহলে কি দিব? টু রিফর্ম, কি দিব? আচ্ছা তাহলে রিফর্ম, নজরুল এইমড ছিল কি রিফর্ম করবে, মানে সমাজকে
পুনর্গঠন করে। তাহলে পুনর্গঠন ইংলিশটা রিফর্ম। তাহলে এখানে ইনফিনিটিভ ইউজ করতে বলছে, আমরা দিব কি টু রিফর্ম দ্য সোসাইটি। ওকে, ইনফিনিটিভের সাথে কিন্তু ফ্রেজ বলে নাই। ফ্রেজ বললে ধরো এটা আমার নিচে থেকে লাগাইতে হইতো, মানে অবজেক্ট আর কি যেটা। এরপরে কি বলছে তোমার, বিকজ হি ওয়াজ, কারণ সে ওয়াজ অত কি ছিল, ট্রাবলড মানে সমস্যায়, বাই ওল্ড ভ্যালুজ এবং কি রিলিজিয়াস, এখানে বলছে কি সুপারস্টিশনস। আচ্ছা এখানে কারণ বলছে যে বিকজ হি দ্বারা কি কাকে বোঝাচ্ছে, সমাজকে, সোসাইটি ছিল। বিকজ এখানে তো হি ওয়াজ ওর কথা না, হি ওয়াজ ট্রাবল মানে পরিপূর্ণ, মানে সমস্যায় ভরপুর। বাই ওল্ড ভ্যালুজ, হি দ্বারা সোসাইটিকে বোঝাচ্ছে। বিকজ হি ওয়াজ মানে সোসাইটিটা ছিল ট্রাবলড মানে সমস্যায় ভরপুর, বাই ওল্ড ভ্যালুজ মানে বুঝছো সামাজিক প্রথা ছিল না, পুরাতন প্রথা, এবং রিলিজিয়াস সুপারস্টিশনস মানে কুসংস্কার, ধর্মীয় যে কুসংস্কার এবং যে প্রথা, এইগুলো দিয়ে মানে সমাজটা কি ছিল, পরিপূর্ণ ছিল। তাহলে এখানে আমাকে কি ইউজ করতে বলছে, ফ্রি মডিফাই দ্য ভার্বকে ফ্রি মডিফাই করে কে, অ্যাডভার্ব কে করে। তাহলে বলো বিকজ হি ওয়াজ মানে সোসাইটি, মানে দ্য সোসাইটি ওয়াজ দ্য ট্রাবলের এখানে আমরা আনসার হিসেবে কী দিতে পারি বলেন, আমরা একটা দিব, গ্রেটলি দিতে পারি বা ভেরিও দিতে পারি। কী দিব আমরা, এফ নাম্বার না, তো আমরা বলবো দ্য হি ওয়াজ গ্রেটলি ট্রাবলড বা ভেরি ট্রাবলড, হয় না, কারণ আমরা কি ইউজ করবো, অ্যাডভার্ব ইউজ করবো, কারণ এটাতে খুব সমস্যা ছিল, বা হেভি ট্রাবলড মানে খুব সমস্যা ছিল। তাহলে ভার্বটাকে মডিফাই করবে কে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কী দিতে হবে, অ্যাডভার্ব। তাহলে ভার্ব কোনটা এখানে, ট্রাবল, তাহলে ট্রাবলের সাথে একটা অ্যাডভার্ব অ্যাড করে দাও, ঠিক আছে, ভেরি ট্রাবল, বাই ওল্ড ভ্যালুজ অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস, ইট ইজ, এই যে এখানে আমরা বলছি ইট ইজ, ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার, আমি বলছিলাম ইন্টেন্সিফায়ার মানে ভেরি, ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ওয়াইল নজরুল ফট অ্যাগেনস্ট রিলিজিয়াস, বলছে কি বায়োট্রি, সে কম্পোজ করেছিল, ইউজ এ ডিটারমাইনার টু ফ্রি মডিফাই দ্য নাউন সংস, এখানে দ্যাট, তাহলে হি কম্পোজ দ্য সং বলতে পারি, অথবা মেনি সং, হি কম্পোজড মেনি বলতে পারি, কি বলবো, যেহেতু সংস বলছে তাহলে দা না বলি, তাই হি কম্পোজড, এখানে কি বলবো, মেনি সং, ডিটারমাইনার তো মেনিও একটা ডিটারমাইনার, মেনি সাম এগুলো ডিটারমাইনার না, এন্ড দ্য মেনি সাম এগুলো কি, তাহলে হি কম্পোজড মেনি সং, সে অনেক মানে গান কম্পোজ করেছে, রচনা করেছে, দ্যাট এখানে বলছে ফ্রি মডিফাই দ্য ভার্ব, দ্যাট গ্লোরিফাইড রিলিজিয়ন মানে যেটা ধর্মকে কি গ্লোরিফাইড করেছে, তাহলে দ্যাট আবার বলছে ফ্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে কি একটা অ্যাডভার্ব, ফ্রি মডিফাই দ্য ভার্ব মানে কি, তাহলে গ্লোরিফাইড এর আগে কী দিতে পারবো আমরা, বলো দ্যাট দিয়ে কি বলা যায় স্যার, এখানে দ্যাট দিয়ে বলা যায় দ্যাট রিয়েলি বলতে পারি, দ্যাট রিয়েলি গ্লোরিফাইড, দ্যাট রিয়েলি অ্যাডভার্ব দিব না, দ্যাট রিয়েলি গ্লোরিফাইড দ্য রিলিজিয়ন। অ্যাডভার্ব মানে যেটা ভার্বকে কথা বলবে, কাকে কথা বলবে, ভার্বকে। এরপর স্যাডলি দুঃখের বিষয়, এ বা এন, ধরো এ ফ্রি মডিফাই দ্য নাউন ডিসেস, তাহলে এইখানে আমাকে আগে বলছে কি ফ্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের আগে কী বুঝতে পারে, অ্যাডজেক্টিভ, তাহলে কেমন ডিসেস মানে রোগ, একটা ডিসেস আর কি, কেমন ইনকিউরেবল মানে কি, ইনকিউরেবল মানে কি যেটা কি তোমার নিরাময় করা যায় না, কিউরেবল মানে নিরাময় যোগ্য, ইনকিউরেবল মানে কি, কিন্তু বলা যায় যে স্যাডলি এ সিরিয়াস ডিসেসও বলতে পারো, তুমি কি বলতে পারো, সিরিয়াস ডিসেস, মানে তোমার একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি, নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ, নাউনকে কে মডিফাই করে, তাহলে সিরিয়াস ডিসেস আনটাইমলি এন্ডেড হিজ লিটারারি কেরিয়ার ইন হিজ আর্লি 40s। আচ্ছা এখন পূর্ব কুমিল্লা বোর্ড 2024 বলছে ম্যান হ্যাজ ডিটারমাইনার ইউজ করতে বলছে, তাহলে পিছনটাকে পড়ি যে ম্যান হ্যাজ ইনবর্ন কিউরিসিটি, তো এইখানে আমাকে বলছে একটা ডিটারমাইনার ইউজ করবা, আবার সাথে কি দিবা, ফ্রেজ ইউজ করবা, যে টু ফ্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। আচ্ছা ম্যান হ্যাজ, সরি আমাকে ফ্রেজ ইউজ করতে বলে না, আমাকে শুধু একটা ডিটারমাইনার ইউজ করতে বলছে যে ম্যান হ্যাজ ইনবর্ন কিউরিসিটি, তাহলে আমাকে যেহেতু একটা ডিটারমাইনার ইউজ করতে বলছে আমরা অ্যান বলতে পারি, ম্যান হ্যাজ অ্যান মানে ম্যান মানে মানুষের, হ্যাজ অর্থ কি, হ্যাজ অর্থ আছে, মানুষের, বলো ম্যান হ্যাজ মানুষের আছে,
ইনবোর্ন কিউরিওসিটি, ইনবোর্ন মানে জন্মগত কৌতূহল। তাহলে একটা জন্মগত কৌতূহল বলতে পারি যে মানুষের একটা জন্মগত কৌতূহল আছে। অ্যান ইনবোর্ন কিউরিওসিটি, অ্যান কেন দিব? কারণ এই যে সামনেটা যে বাউল, বাউলের পূর্বে কী বসে? এন, এটা হবে এন। ডিটারমাইনার বলছে আমরা এন দিব, ঠিক আছে। ম্যান হ্যাজ, আবার দা দিলেও মিলবে না, মিলবে না। ম্যান হ্যাজ দ্য ইনবোর্ন কিউরিওসিটি, এটা তো নির্দিষ্ট যে মানুষের জন্মগতভাবে কি একটা কৌতূহল থাকে। এরপরে বলতেছে কি দেখো, টু নো দ্য আননোন মানে অজানাকে জানার জন্য। টু নো, নো মানে কি জানা, দ্য আননোন মানে অজানাকে জানার জন্য একটা জন্মগত একটা কৌতূহল থাকে। অ্যান্ড এবং এটা বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে টু দিয়ে একটা ভার্ব দিব প্লাস একটা অবজেক্ট দিব, এটাকে বলে ইনফিনিটিভ প্লাস ফ্রেজ। তাহলে বলছে টু নো দ্য আননোন মানে কি অজানাকে জানতে চায় এবং, তাহলে এখানে কী দিব? ইউজ ইনফিনিটিভ ফ্রেজ মানে একটা ইনফিনিটিভ দিব। ইনফিনিটিভ কী দিব? মানে মানুষ জন্মগতভাবে অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। তাহলে এখানে কী দিব? অ্যান্ড টু সি দ্য আনসিন, টু সি দ্য, ওই দ্য আনসিনটা হচ্ছে ফ্রেজ আর টু সিটা হচ্ছে কি ইনফিনিটিভ। যে টু নো দ্য আননোন অ্যান্ড টু সি দ্য আনসিন। তুমি বাসায় এভাবে বুঝে বুঝে পড়বা, তাহলে লাভ হবে। তুমি মানে একবারে আমার সাথে ক্লিয়ার করে ফেলবে এমনটা না, করো সমস্যা, তবে বাসায় আবার বুঝে বুঝে পড়বা। ওকে। হি লাইকস টু সি নিউ প্লেস, সে নতুন প্লেস দেখতে চায়। অ্যান্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট, এবং কি জানতে চায়। কেন কি বলছে? ফ্রি মডিফাই দ্য নাউন, নাউনকে কে মডিফাই করে? নাউনকে করে অ্যাডজেক্টিভ। তাহলে ওই নাউনটাকে, নাউন কোনটা পিছনে থাকে এটাকে কেমন দিয়ে প্রশ্ন করব। হি ওয়ান্টস টু নো, সে জানতে চায়। অ্যাবাউট, অ্যাবাউট তো কি সম্পর্কে? নেশনস, কেমন নেশনস? কেমন নেশনস বলো, কেমন নেশন সম্পর্কে জানতে চায়? আদার নেশন, অন্য জাতি সম্পর্কে জানতে চায়। হি ওয়ান্টস টু নো অ্যাবাউট আদার নেশনস, অন্য জাতি সম্পর্কে জানতে চায়। তুমি এখানে কেমন দিয়ে প্রশ্ন করে যেটা মিলবে সেটাই, ওকে, সেটাই অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভ ওয়ার্ডগতভাবে অ্যাডজেক্টিভ হওয়া লাগবে না, অবস্থানগতভাবে অ্যাডজেক্টিভ হবে। আমি পড়াইছিলাম না যে স্কুল এক জায়গায় অ্যাডজেক্টিভ, এক জায়গায় কি নাউন। এ স্কুল বয়, এখানে স্কুলটা কি অ্যাডজেক্টিভ। আবার দিস ইজ মাই স্কুল, এখানে আবার স্কুলটার নাউন। তাহলে অবস্থানে কথা বলবে যে কে কোন পার্ট অফ স্পিচ, ওকে, সিঙ্গেল ওয়ার্ডে না। এরপরে এখানে গেল তো, তার বলছে কি দেয়ার কালচার সম্পর্কে জানতে চায়, মানে মানুষ ওই আদার নেশন সম্পর্কে জানতে চায়, আদার কালচার সম্পর্কে জানতে চায়, আদার রিলিজিয়ন সম্পর্কে জানতে চায়। বুকিশ নলেজ মানে বইয়ের জ্ঞান, বইয়ের জ্ঞান। এখানে কি বলছে? ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি? একটা অ্যাডজেক্টিভ দিবা, সাথে একটা ফ্রেজ দিবা, মানে নাউনটাও একসাথে দিয়ে দিতে পারো। বুকিশ নলেজ ইজ দিয়ে আমরা কি দিব বলো তো? একটা অ্যাডজেক্টিভ ইউজ করবো আমরা। বুকিশ নলেজ কি আমরা বলতে পারি যে বইয়ের নলেজ যথেষ্ট না, যথেষ্ট কি প্র্যাকটিক্যাল লাইফের জন্য বইয়ের নলেজ কি যথেষ্ট। তাহলে আমরা বলবো কি বুকিশ নলেজ ইজ এর সাথে নট দিই, ইজ নট অ্যানাফ, ইজ নট অ্যানাফ, ইজ নট অ্যানাফ মানে যথেষ্ট না ফর প্র্যাকটিক্যাল লাইফ, ঠিক আছে, অথবা ফর আওয়ার লাইফ, ফর আওয়ার লাইফ, এটা হচ্ছে ফ্রেজ। আর ইজ নট দিয়ে অ্যানাফ, অ্যানাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যানাফটা কি যথেষ্ট, একটা পরিমাণ বোঝাচ্ছে, পরিমাণ কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে বুকিশ নলেজ, আমি যদি বলি বুকিশ নলেজ, আমি যদি শুধু অ্যানাফটা বোঝাই যে ইজ অ্যানাফ, আসলে কি বইয়ের জ্ঞান কি আমাদের জন্য শুধু অ্যানাফ? তাহলে এটা না বোধক একটা সাউন্ড আসতেছে, তাই নট দিয়ে দিব যে বুকিশ নলেজ ইজ নট অ্যানাফ মানে যথেষ্ট না, ঠিক আছে, ইন আওয়ার লাইফ বা ফর আওয়ার লাইফ, ওকে, অথবা ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, যাই দাও ফ্রেজ হিসাবে। ফ্রেজ হচ্ছে একটা অবজেক্ট, মিলাই দিয়ে দিবা। এরপর কি বলছে? ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজের জন্য ওয়ান হ্যাজ একজনের গো ফর ট্রাভেলিং, তাকে ভ্রমণে যেতে হবে, মানে প্র্যাকটিক্যাল নলেজের জন্য একজনকে ভ্রমণে যেতেই হবে। এরপরে কি বলছে? ইউজ অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ, একটা অ্যাডভার্ব দিয়ে একটা ফ্রেজ দিতে হবে। কি বলছে? পিপল হ্যাড টু সাফার মাস ফর ট্রাভেলিং অ্যাজ দে ডিড নট হ্যাভ, আচ্ছা ওটা বাদ। এর আগে আমরা ওইটার জন্য কি দিতে পারি? অ্যাডভার্বাল ফ্রেজ পিপল, পিপল এটা একবারে বাক্যের শুরুতে আমরা অ্যাডভার্ব দিই না, যে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। একটা অ্যাডভার্বাল একটা ফ্রেজ দাও, অ্যাডভার্বাল কী দাও? একটা ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি ইন দ্য ফার্স্ট, অতীতে। কেন আমরা একটু বোঝাই, যে বলছে পিপল হ্যাড টু সাফার মাস মানে মানুষ ভুগত, ফর ট্রাভেলিং মানে ভ্রমণে মানুষ খুব কষ্ট হইতো মানুষের। কখন? এখন না আগে?
তাহলে আগে, তাহলে এখানে আমরা এই যে অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে কী দিতে পারি? ইন দ্য ফার্স্ট, ইন দ্য ফার্স্ট, তাহলে এটা হবে অ্যাডভার্বাল ফ্রেজ। ইন দ্য ফার্স্ট পিপল হ্যাড গো ফর ট্রাভেলিং, মানুষের মানে অনেক সাফার মাচ ফর ট্রাভেলিং, মানে ট্রাভেলিংয়ের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হইতো। এজ দে, যেহেতু তারা ডিড নট হ্যাভ, ডিড নট মানে ছিল না, বা ডিড নট মানে তুমি তার নয় শিখাননি, ডিড নট হ্যাভ, হ্যাভ অর্থ আছে, আর ডিড নট হ্যাভ মানে কি ছিল না, যেহেতু তারা জানতো না বা ছিল না, ফ্রি মডিফাই দ্য নাউন ট্রান্সপোর্ট, এনি ট্রান্সপোর্ট, কেমন ট্রান্সপোর্ট? কোনো ট্রান্সপোর্ট, অর্থাৎ ডিড নট হ্যাভ এনি ট্রান্সপোর্ট মানে তখন কোনো প্রকার কি ছিল না? ট্রান্সপোর্ট ছিল না, অথবা ফার্স্ট ট্রান্সপোর্টও বলতে পারি, ট্রান্সপোর্ট ছিল, আই এম সরি, গরুর গাড়ি হইলে তো ছিল না, যেহেতু তখন কোনো তোমার ফার্স্ট ট্রান্সপোর্ট ছিল না, যেমন বিমান, ট্রেন, ঠিক আছে, এগুলো ছিল, তাহলে আমরা বলবো কি যে ফার্স্ট ট্রান্সপোর্ট, কি ট্রান্সপোর্ট? ফার্স্ট। এরপরে বলছে কি দেখো, nowadays traveling has become much easier and comfortable for the invention of the এরোপ্লেন, মানে এরোপ্লেন আবিষ্কারের কারণে বর্তমানে ট্রাভেলিংটা কি খুব সহজ এবং আরামদায়ক হয়ে পড়ছে, তাই না? তো বলছে বাসেসের কারণে, শিপস, এরোপ্লেন, শিপস, বাস, স্পিডি ট্রেনসের কারণে ট্রাভেলিং প্লেজে, ট্রাভেলিং ভূমিকা রাখে একটা এখানে কি বলছে? ইন্টেন্সিফায়ারের জন্য কি? ভেরি, ট্রাভেলিং প্লেজ এ ভেরি, এক মার্ক তোদের নিশ্চিত। ট্রাভেলিং প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন অ্যাকোয়ারিং নলেজ, সো দ্য স্টুডেন্টস গো ফর, তাই স্টুডেন্টরা গো ফর যাবে ফর ফ্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? মানে ফ্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করবা কি দিয়ে? একটা অ্যাডজেক্টিভ দিয়ে, কিন্তু অ্যাডজেক্টিভেরটাকে সিঙ্গেল হইলে কী হইতে হবে? নাউন, মানে এমন একটা ওয়ার্ড দিবা যেটা রূপগত নাউন কিন্তু অবস্থানের কারণে কি হবে? অ্যাডজেক্টিভ। মনে আছে তো? আচ্ছা, তাহলে এখানে আমরা কী দিতে পারি? স্টুডেন্ট, সো দ্য স্টুডেন্টস গো ফর, স্টুডেন্ট কি যাবে ফর ট্যুর, ট্যুর, কেমন ট্যুর? স্টাডি ট্যুর বলতে পারো, স্টাডি একটা কি নাউন, স্টাডি ট্যুরও বলতে পারি, বা বিভিন্ন অন্য কিছু দিতে পারি আমরা। কি বলবো? হ্যাঁ, স্টাডি ট্যুরও দাও, সমস্যা, স্টাডি ট্যুরে লিখছে। আমরা কি বলবো স্যার এখানে? সো দ্য স্টুডেন্টস গো ফর স্টাডি ট্যুর, স্টাডিটা যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কি নাউন, এটা কিন্তু জীবন অ্যাডজেক্টিভ না। আর ট্যুর, কিন্তু ট্যুরের কারণে, এই যে ট্যুর যেহেতু নাউন, নাউনের আগে বসছে, তাই এটা কি? এটা অবস্থানগত কারণে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে স্টাডি ট্যুর। অলসো হেল্পস টু রিমুভ, ফ্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ, পসেসিভ দাও, তাহলে রিমুভ আওয়ার বলতে পারি, আওয়ার পসেসিভ মানে বলছিলাম অধিকাংশ ক্ষেত্রে কি আওয়ার, আওয়ার বোরডম অফ স্টাডি। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট দিয়ে আমরা কি বলবো? এভরিওয়ান শুড ট্রাভেল টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড বাই সিটিং, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। বলো তো, মানে বলছে এভরিওয়ান শুড ট্রাভেল টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ ডেভেলপ করার জন্য প্রত্যেকের শুড ট্রাভেল মানে ভ্রমণ করা উচিত, হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড, যেটা অর্জন করা যাবে না বাই সিটিং, বসে দেখে। বসে দেখে কীভাবে? ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, মানে একটা অ্যাডভার্ব। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? তুমি এগুলো মুখস্থ করে ফেলিও কোনটাতে কী লাগে। ফার্স্ট মডিফাই ভার্ব মানে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা কী হবে বলো তো? হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড বাই সিটিং, কোথায় সিটিং করে? আইডললি বা লেজিলি একটা অ্যালয় দিয়ে লাগাই দাও, মানে আইডললি বসে দেখে কি কখনো? আইডললি, আইডল অলস, একটা গুণ বোঝাচ্ছে, ব্যাড গুণ, তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ। আর আইডললি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে এটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে কি হয়ে যায়? অ্যাডভার্ব, আইডললি। লাস্ট, আচ্ছা লক্ষ্য করো, চট্টগ্রাম বোর্ড 2024, আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাস সিস্টেম এখানে বলছে লং অ্যাগো, অনেক আগে, দেয়ার ওয়াজ, আমি বাংলা সহ বলতেছি, দেয়ার ওয়াজ, সেখানে ছিল অ্যান কিং ইন ইংল্যান্ড, মানে একটা রাজা ছিল কোথায়? ইংল্যান্ডে। তো এর আগে কী দিতে বলছে? ফ্রি মডিফাই দ্য নাউন, মানে অ্যাডজেক্টিভ। ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি? তাহলে এখন আমি প্রশ্ন করবো কেমন কিং, অ্যাডজেক্টিভকে কী দিয়ে প্রশ্ন করবো? কেমন দিয়ে। তো দেয়ার ওয়াজ অ্যান কিং ইন ইংল্যান্ড, তো কেমন কিং তো আমি জানি না, হয় পুরো ফ্যাসটা পড়তে হবে অথবা গল্পটা আমাকে জানতে হবে যে কেমন কিং ছিল। আমি বলে দিই এটা হয়তো একটা ওল্ড কিং ছিল, গল্প অনুসারে যেটা হয় আমি বলে ফেলি, এটা হবে ওল্ড কিং। কেমন কিং? একজন ওল্ড কিং ছিল, এটা গল্পটা পড়লে বুঝতে পারবা, ওই যে 3 মেয়েকে নিয়ে হয়তো বা গল্পটা।
যে দেয়ার ওয়াজ অ্যান, সেখানে ছিল অ্যান ওল্ড কিং, একজন বৃদ্ধ। বৃদ্ধ আর যেহেতু অ্যান আছে এমন একটা ওয়ার্ড হবে যেটার আগে বাওয়েল হবে, যেটার আগে কি, তাহলে ওল্ডের ওটা হচ্ছে বাওয়েল, সব দিক দিয়ে নজর রাখতে হবে। অ্যান ওল্ড কিং ইন ইংল্যান্ড, হি ওয়াজ ট্রাইড অফ রুলিং অ্যান্ড নিডেড রেস্ট। সে টায়ার্ড, হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং, সে শাসন করতে করতে টায়ার্ড হয়ে পড়ছিল, ক্লান্ত হয়ে পড়ছিল, অ্যান্ড নিডেড রেস্ট, এবং কি তার রেস্টের দরকার হয়েছিল, মানে প্রয়োজন ছিল। হি হ্যাড, তার ছিল, ডটার্স, তার মেয়ে ছিল, নাম কি, এটা কি ছিল, গোনেরিল, রিগেন, এটার নাম কি, কর্ডিলা। ওকে, ফ্রি মডিফাই দ্য নাউন, ফ্রি মডিফাই দ্য নাউন। তাহলে এটাও কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি অ্যাডজেক্টিভ। তাহলে হি হ্যাড, তার ছিল, ডটার্স, কেমন ডটার্স বা কয়টা ডটার্স, কারণ সংখ্যা কিন্তু অ্যাডজেক্টিভ, যত প্রকার সংখ্যা আছে, নাম্বার আছে, সেগুলো কি, বা সংখ্যা, নাম্বার মানে পরিমাণ, কালার, এগুলো কি অ্যাডজেক্টিভ। তাহলে ডটার্স, কয়টা ডটার ছিল, 3 ডটার্স, তাহলে 3 লিখবে, এটাও একটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ 3 ডটার্স, নাম কি, গোনেরিল, রিগেন অ্যান্ড কর্ডেলিয়া, কর্ডেলিয়া সরি, আমার মেয়ে হইলে 3টার নাম 3টা রাখবো। আচ্ছা, হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনটাকে মেড করলো মানে তৈরি করলো কি, যে অ্যামং হিজ ডটার্স, তার কন্যাদের ভিতরে, কন্যাদের ভিতরে কী করবে, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, মানে ভার্বটাকে ফার্স্ট মডিফাই ইনফিনিটিভ ফ্রেজ, মানে একটা ইনফিনিটিভ দিব এবং একটা ফ্রেজ দিব, একটা অবজেক্ট দিব। তাহলে সে মেড আপ হিজ মাইন্ড, তার সম্পত্তিগুলো অ্যামং হিজ ডটার, মানে আগের অংশটা পড়বো পরের অংশটা পড়বো, তাইলে কিন্তু উত্তরটা সহজে চলে আসবে। হি মেড আপ হিজ মাইন্ড অ্যামং হিজ ডটার্স, তার কন্যাদের ভিতরে সে সিদ্ধান্ত নিল তার কন্যাদের ভিতরে কি করবে, টু ডিভাইড, ভাগ করে দিবে কি, হিজ কিংডম, তার রাজ্য। আচ্ছা, বলতে পারি যে হি ডিভাইড মানে সে ভাগ করে দিবে হিজ কিংডম, তার কি, রাজ্য, অ্যামং হিজ ডটার্স বলা যায়। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, ওয়ান্টেড তো চাওয়া, আর ওয়ান্টেড অর্থ কি, চেয়েছিল, সে চেয়েছিল। এখানে বলছে কি, হাউ মাচ দে লাভড হিম, তারা তাকে কতটুকু ভালোবাসে। এবার দেখি মাঝখানে কি বসাবো, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, সেম আগের মতো। তাহলে প্রথম অংশটা হচ্ছে হি ওয়ান্টেড, সে চেয়েছিল, শেষের অংশটা হচ্ছে হাউ মাচ দে লাভ, তারা কতটুকু ভালোবাসে। তাহলে ইনফিনিটিভ কী দিব, হি ওয়ান্টেড মানে সে দেখতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু সি হিজ ডটার্স, সে তার হিজ ডটার্সটা হচ্ছে ফ্রেজ, হি ওয়ান্টেড টু সি হিজ ডটার্স, সে তার মেয়েদেরকে, অথবা হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ ডটার, সে তার মেয়েদের সম্পর্কে জানতে চেয়েছিল, হাউ মাচ দে লাভড হিম বলা যায় না। আচ্ছা, ফার্স্টলি, প্রথমত, দ্য কিং আস্কড হিজ ডটার হাউ মাচ শি লাভড হিম, আস্কড হিজ, এখন ফ্রি মডিফাই দ্য নাউন, তাহলে ডটার, কেমন ডটার, প্রথম ডটার, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই কার্ডিনাল যে নাম্বারগুলো আছে তোমার ক্রমবাচক যে সংখ্যাগুলো, ওইগুলোও কি অ্যাডজেক্টিভ। তাহলে ফার্স্ট ডটার, আস্কড হিজ ফার্স্ট ডটার, তার প্রথম মেয়েকে জিজ্ঞাসা করলো, হাউ মাচ শি লাভড হিম, সে তাকে কতটুকু ভালোবাসে। গোনেরিল ডিক্লেয়ার দ্যাট শি লাভড হিম, সে তাকে ভালোবাসে, এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, এখানে বেরি দেন, এখানে তো শুধু ভেরি দিয়ে মিলবে, জি নাম্বার, সে তাকে, এফ নম্বর না, এটা কত, এফ। তাহলে এখানে বেরি না দিয়ে আমরা মোর দিব, মোর দেন, কারণ যেহেতু দেনের সাথে বেরিটা মিলবে না, না ইন্টেন্সিফায়ার তো তোমার ভেরিও হয়, মোরও হয়, কয়েকটা ছিল না, তবে আমরা বলছি যে মোস্ট অফ দ্য টাইম কি ভেরি। তাহলে আমরা এখানে হবে কিন্তু মোর দেন, আনসারটা কী হবে, কম্পারেটিভের নিয়ম, মোর দেন শি কুড সে, সে বলতে পারে না যতটুকু, ততটুকু তাকে ভালোবাসে। লিয়ার কিং মানে কিং লিয়ার আর কি, উনি কি, ওয়াজ, ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, স্যাটিসফাইড, তাহলে এখানে ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে, আচ্ছা অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। আর এখানে কি বলছে,
ফ্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। কাকে মডিফাই করতে বলছে? অ্যাডজেটিভকে মডিফাই করতে বলছে। তাহলে অ্যাডজেটিভকে মডিফাই করে কে? অ্যাডভার্বে। তাহলে এখানে অ্যাডজেটিভ হচ্ছে স্যাটিসফাইড, আর স্যাটিসফাইড কে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তাহলে হি ওয়াজ হাইলি স্যাটিসফাইড অথবা ভেরি স্যাটিসফাইড, সে খুবই সন্তুষ্ট হয়েছে। হি গেভ হার 1/3 অফ দ্য কিংডম, সে তাকে 3/1 রাজ্য দিয়ে দিল। দেন হি আস্কড হিজ কোন ডটার? সেকেন্ড ডটার রিগেন, রিগেনকে জিজ্ঞেস করলো। শি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল হার লাভ ফর হিম উড নেভার চেঞ্জ, তার জন্য তার ভালোবাসা কখনোই পরিবর্তন হবে না। শি ওয়াজ এবল, সে সক্ষম। ফার্স্ট মোটিভ দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ হিম। আচ্ছা, হি ওয়াজ এবল হিম মাঝখানে কী হবে? সে সক্ষম হিম। ফার্স্ট মোটিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান মানে ইনফিনিটিভ, মানে সে সক্ষম। তাকে কি, তাকে কি দিতে সে সক্ষম? বলো তো তাড়াতাড়ি। তাকে সন্তুষ্ট করতে হি ওয়াজ এবল মানে সে সক্ষম। রাজাকে, রাজাকে কিসে সক্ষম? সন্তুষ্ট করতে। টু প্লিজ অথবা টু স্যাটিসফাই, ইনফিনিটিভ টু দিয়ে প্লিজ, টু প্লিজ অথবা টু স্যাটিসফাই হিম। তো সো দ্য কিং গেভ অ্যানাদার থার্ড অফ হিজ কিংডম, দেন ইট ওয়াজ টার্ন কর্ডেলিয়া দ্য থার্ড ডটার, কোন ডটার? অফ দ্য কিং। আচ্ছা, বরিশাল বোর্ড 2024 বুকস আর, এখানে বলছে ইন্টেন্সিফায়ার ভেরি এসেনশিয়াল ফর আস, দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। ফার্স্ট মোটিভাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ নলেজ। আচ্ছা, দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। নলেজ কি, নলেজ কী করতে? টু অ্যাকোয়ার নলেজ, টু গেইন নলেজ বলা যায় না, তবে টু গেট নলেজ। এরপরে মানে ইনফিনিটিভ মানে কি? টু দিয়ে ভার্বের ওয়ান, শুভ বুঝিও ভালোভাবে, টু দিয়ে ভার্বের ওয়ান। তার এখানে বলছে ড্যাশ দিয়ে বলছে কি? বুকস উই ক্যান নো এভরিথিং। আচ্ছা, এখানে বলছে কি? ফ্রি মোটিভাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। লোক প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে, তাহলে এখানে আমরা বলতে পারি কি? যে প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা বুকস, ভার্বের সাথে আইএনজি মানে বুকস কি? রিডিং বুকস। কি বলবো আমরা? ভাই বলা যাবে না, বলবো কি? রিডিং বুকস। কি বলবো? যে ফ্রি মোটিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জানি আমরা ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে যেহেতু লাস্টে আছে বুকস, কি আছে? বুকস। তাহলে আমরা এখানে বলতে পারি কি? রিডিং বুকস, রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং, আমরা সব কিছু কি জানতে পারি। দে শো আস, তারা আমাদেরকে দেখায়। দ্য ফ্রি মোটিফাই দ্য নাউন ওয়ে, ওয়ে। তাহলে ফ্রি মোটিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ, তাহলে ওয়ে। কেমন ওয়ে দেখায়? দে শো আস দ্য রাইট ওয়ে। কেমন ওয়ে? রাইট ওয়ে। বুক ক্যান বি আওয়ার, বুক ক্যান বি আওয়ার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? এই যে এখানে বলছে ফ্রি মোটিভ দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ। বেস্ট ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। এই এনে ইনফিনিটিভ দিতে বলছে। দে আওয়ার মাইন্ড, তাহলে দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড। কী বলতে? দে হেল্প আস টু স্যাটিসফাইড আওয়ার মাইন্ড, টু স্যাটিসফাই আওয়ার মাইন্ড। অথবা অন্য কিছু ইউজ করতে পারি। কী বলতে পারি? দে হেল্প আস টু এনরিচ আওয়ার মাইন্ড, টু এনরিচ আওয়ার মাইন্ড মানে আমাদের মনকে এনরিচ করার জন্য। অথবা টু এনলাইটেন আওয়ার মাইন্ড, সব টু দিয়ে যে বার্ডটাই বলো, টু এনরিচ বললেই সুন্দর। দে হেল্প আস টু এনরিচ আওয়ার মাইন্ড, আমাদের মনকে কী করে? সমৃদ্ধ করতে তারা আমাদেরকে সাহায্য করে। দে ইমপ্রুভ আওয়ার, ফ্রি মডিফাই দ্য নাউন মানে পাওয়ার, আবার অ্যাডজেক্টিভ পাওয়ার। দে ইমপ্রুভ, তারা ইমপ্রুভ করে আওয়ার পাওয়ার। কেমন পাওয়ার? থিঙ্কিং পাওয়ার, মেন্টাল পাওয়ার বলতে পারি না। তারা কেমন পাওয়ারকে ইমপ্রুভ করে? কেমন মানে ফ্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ। কেমন পাওয়ার? মেন্টাল পাওয়ার। তারপর হচ্ছে দে গিভ আস, তারা আমাদেরকে দেয়। কি দেয়? সোলেস টু আওয়ার, ফ্রি মডিফাই দ্য নাউন এখানে বলছে মাইন্ড। দে গিভ আস কি? রেস্টলেস মাইন্ড। দে গিভ আস সোলেস, সোলেস মনে করো সান্ত্বনা। তারা আমাদেরকে কি দেয়? তারা আমাদেরকে এক প্রকার সান্ত্বনা দেয়। টু আওয়ার মাইন্ড, কেমন? আমাদের মনটা কেমন? অশান্ত মনকে সোলেস মানে সান্ত্বনা। না না, এখানে যে সোলেস, দে গিভ আস সোলেস, তারা আমাদেরকে কি? সান্ত্বনা দেয়। টু আওয়ার কেমন, সরি কেমন মনকে? অশান্ত মনকে। তাহলে রেস্টলেস বলতে পারি। রেস্টলেস মানে কি? বিশ্রামহীন মানে অশান্ত, মানে আমাদের মন কিন্তু অশান্ত, মানে জাগা অবস্থা জাগ্রত, ঘুমাইলে মন কিন্তু জাগ্রত, মন ঘুমায় না। মন ঘুমায়? আচ্ছা আসো, তাহলে বলছে কি? বিসাইড রিডিং, বিসাইড
বিসাইড রিডিং পড়ার পাশাপাশি বুকস কোথায় এখানে কি বলবো বিসাইড বুকস স্টুডেন্ট শুড রিড আদার বুকস আচ্ছা বিসাইড রিডিং বুকস কেমন বুকস স্যার বলেন কী চাই সেকেন্ডে প্রি মডিফাই দ্য নাউন কেমন বুকস বিসাইড রিডিং টেক্সট বুক আমরা কি বলতে পারি বিসাইড রিডিং টেক্সট বুক অথবা একাডেমিক বুকস বলতে পারি বিসাইড রিডিং একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক বুকসের পাশাপাশি স্টুডেন্টস শুড রিড স্টুডেন্টদের পড়া উচিত আদার বুকস অন্য বই পড়া উচিত ইফ দে রিড আদার বুকস তারা যদি অন্য বই পড়ে দে উইল বি এবল টু নো এভরিথিং তারা সব কিছু জানতে সক্ষম হবে ফার্স্ট মোটিভেট দ্য ভার্ব মানে কি এই ফার্স্ট মোটিভেট দ্য ভার্ব মানে কি ফার্স্ট মোটিভেট দ্য ভার্ব মানে কি অ্যাডভার্ব দে উইল বি এবল টু নো এভরিথিং প্রপারলি কি বলতে পারি প্রপারলি ওকে